এখন তো শুধু গোপালকে নিয়ে আছি। আপনি যদি রান্নার ভাতটা নেন। আপনি বাঙালি রান্না খুব ভালো রান্না করেন না আন্টি? হ্যাঁ, আমি পারি, আমি সব রান্না করতে পারি। তুমি বলো না কি খাবে? শুক্তো। শুক্তো? ঠিক আছে, আরো অনেক কিছু জানি, ডাল, ভালো তরকারি, মুড়ি ঘন্ট। না বেয়ান, বেয়ান, রাধা মাধবের সামনে আমিষের নাম করবেন না। ঠিক আছে, কিন্তু আমার রান্নাগুলো আবার কুকুরকে খাইয়ে দেবে না তো? আরে বাবা, আর বলবেন না, এই বাতের ব্যথা না আমাকে শেষ করে দিল একদম। উফ, আপনার বাতের ব্যথা, এত কষ্ট? আগে বলবেন তো, আমার বাতের তেল জানা আছে, এনে দেব। তেল? হ্যাঁ, তা দেবেন, খুব ভালো হবে। কি ভালোই না হলো, একসঙ্গে ডাক্তার আর কাজের রান্নার লোক পেয়ে গেলাম। গম্ভীর হবেন না, মন খারাপ করবেন না, মজা করছিলাম। ওরে বাবা রে, ও ধর না একটু। হ্যাঁ, বাতের ব্যথার তেলটা, হ্যাঁ তাড়াতাড়ি দিন। হ্যাঁ, উফ, আয় রে আয়। হ্যাঁ, এসো সাবধানে। হ্যাঁ, এসো বাবা, এসো, এসো। মজা করলেন? ওহ, এখন আমি কি করি, এখন আমি কি করি? আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। হ্যাঁ, চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আমি যেটাই রান্না করবো সেটাই দাদাবাবু বলবে না এটা ভালো লাগেনি। হ্যাঁ, এটা রান্না করলাম না, মুখে দেওয়া যাচ্ছে না। এত এই বুড়ো বয়সে কি এত হ্যাপা সামলানো যায়? হ্যাঁ, ভাই ভেজটা রান্না কি আমি পারি? হ্যাঁ, বয়স হয়ে গেছে, দেখেছো কাণ্ড। আর দিদিমণি সবই তো আমাকে জোগাড় করতে বলেছিল, আমি সব করেছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, ওই কাঁচা লঙ্কা, হলুদ, সবই তো ঠিক করেছি। দাদাবাবুকে সঙ্গে নিয়ে গিয়ে আমি কত দামি দামি প্লেট আমি কিনে নিয়ে এলাম। এখন সব ভাঙবে, সব ভাঙবে। এই মাংসটাকে নিয়ে আমি কি করি? এখন আমি কি করি? হ্যাঁ, দিদিমণি বললো ফোন করবে, এখনো ফোন করলো না। ফোন করেছি, সব বেরিয়ে যাচ্ছে গো, আমার মাথা ঠিক থাকছে না। যাচ্ছি গো দিদিমণি, যাচ্ছি। হ্যাঁ দিদিমণি বলো। হ্যাঁ, তুমি যা যা বলেছিলে আমি সব ঠিক করে রেখেছি গো। হ্যাঁ, আদা বাটা, ও পেঁয়াজ বাটা, হ্যাঁ, তেল, হ্যাঁ সাদা তেল, হ্যাঁ সব। হ্যাঁ, আর শোনো, আলুগুলোকে ভালো করে ভাজো যেন লাল লাল হয় বেশ। লাল করে? লাল করেই ভাজছি গো। আচ্ছা শোনো, মাংসগুলোকে নিয়ে আদা, পেঁয়াজ, রসুন বাটা আর ওদিকে লঙ্কা বাটা আর হলুদ বাটা দিতে ভুলো না যেন। ভালো করে মাখো কিন্তু। হ্যাঁ দিদিমণি, হ্যাঁ ম্যালিগনেন্ট হয়ে গেছে গো। হ্যাঁ, তুমি তো বলোনি স্যারের অসুখ বিসুখ হয়েছে। তুমি কি গো? না, অসুখ বিসুখ না। এই যে বলে ম্যালিগনেন্ট। ওই মাংসতে হলুদ, লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করে না, ওটা হয়ে গেছে। আরে ওটা ম্যালিগনেন্ট না, ওটা ম্যারিনেট। আরে বাবা, ওই হলো। আমি মুখোশ মানুষ অত জানি নাকি ও। হ্যাঁ, এবার শোনো, এবারে হালকা আঁচে একটা কড়াইতে ভালো করে তেল দিয়ে মাংসগুলোকে ভাজো। হ্যাঁ, তারপরে নাড়বো তো গো। হ্যাঁ বটুক, আমার খাবারটা ঘরে নিয়ে এসো। হ্যাঁ যাই। দিদিমণি, হ্যাঁ বলো। দাদাবু খাবার চাইছে গো, কাল রাতে তো কিচ্ছু খাইনি। হ্যাঁ, ওই খিদের নাম বাবাজি, খুব খিদে পেয়েছে গো। হ্যাঁ যাও দেখো। আমি রাখি? আচ্ছা। এই দেখেছো, হলুদ হাতে ফোনটাকে ধরে ফেললাম। দাদাবু দেখলে না কি কুরুক্ষেত্র করবে। কোথায় আমি রাখি? এখানে রাখি। এই লোকটাকে নিয়ে না আমি সত্যি আর পারি না। আমার বানানো কফি ছাড়া উনি খাবেন না, আমার রান্না না হলে আমাকে উনি খাবেন না। কি অবস্থা ভাবুন তো। ম্যাডাম, এভাবে বলবেন না, আই এম জেলাস। কেন? অ্যাকচুয়ালি আমি চাই না আপনি এভাবে কারোর জন্য কেয়ার করেন। কেন? কেয়ার করলে কি প্রবলেম? বোঝেন না কি প্রবলেম? শুনুন, এতটাও কাছে আসবেন না যাতে দূরে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এমা, কে বললো? আমি দূরে যাওয়ার জন্য তো পাশে আসিনি। শুনুন,
এরকম কথা আমি অনেক শুনেছি, আর স্পেশালি একা মেয়ে থাকলে তো এরকম কথা শুনতেই পাওয়া যায়। Whatever, আমি এখন রেডি হতে হবে, আমি বেরোবো। আমায় চলে যেতে বলছেন? এমা না না, একদম না, আমি সেরকমভাবে বলতে চাইনি। আই এম রিয়েলি সরি। আর সত্যি কথা বলতে গেলে আপনি সত্যি আমার অনেক উপকার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। একটা কথা বলবো? কি? আপনি কি বসকে ভালোবাসেন? দেখুন, আমার আর আমার বসের ব্যাপারটা একদম অন্যরকম। নো নো, সে ইয়েস আর নো। দেখুন, এটা আমার ভীষণ ব্যক্তিগত ব্যাপার। নাও এসো, খেতে এসো। কখন বলেছে খাবার দেওয়ার কথা? রান্নার কথা এতক্ষণ লাগে? কি করবো কি, এক হাতে এতগুলো রান্না করতে হচ্ছে, একটু সময় লাগবে না? তুমি তো বলেই খালাস। বসো, নাও খেয়ে নাও। খাও খাও, আজকে যদি প্লেট ফেলেছো না তাহলে খুব খারাপ হবে, এই বলে দিলাম তোমায়। কি বলছো তুমি? কই কিছু না তো। ওরে বাবা, আমার মনের কথা কি সব শুনতে পাচ্ছে না কি গো? দারুণ হয়েছে। পটুকদের হাতের রান্না এত ভালো? তো পুরো টাপুরের হাতের রান্না মনে হচ্ছে। ব্যাস, টাবু দিদিমণি রান্না করেছে। আমি কি তাই বলেছে নাকি? বললে তো, এক্ষুনি বললে তো। টেলিফোনে টাবু দিদিমণি গলা শুনছো, রান্নাগুলো টাবু দিদিমণি করে দিয়ে যাচ্ছে। ওটা তো চুপ করে দাও। সবসময় ঝগড়াটা বিধবা পিসির মধ্যে ঝগড়া করো না। না না, ঝগড়া করছে। না না, আমি ঝগড়া করছি না। তুমি পাগল হয়ে গেছো সবসময় টাপুর দিদিমণি আর টাপুর দিদিমণি। আসলে টাপুর দিদিমণিকে তুমি চোখে হারাচ্ছ। কি বললে? ঠিক বলেছি, আমি ঠিক বলেছি দাদাবাবু। আমার দিদিমণি ওরকম মেয়ে নয়। তুমি ভুল করেছো, মস্ত বড় ভুল করেছো। ঠিক বলেছি, আমি ঠিক বলেছি দাদাবাবু। আমার দিদিমণি ওরকম মেয়ে নয়। তুমি ভুল করেছো, মস্ত বড় ভুল করেছো। পারিজাত, পিসি কিছু বলছো? তোমার আর কতদিন সময় লাগবে বলো তো? এক্স্যাক্টলি কি বিষয় বলো তো? তোমার ব্যবসার কাজ সমস্ত সামলে নিতে কত সময় লাগবে? পিসি কি বলতে চাইছো ঠিক বুঝতে পারছি না। শোনো পারিজাত, আমি খুব ভালো করে জানি যে তোমার ব্যবসার অবস্থা খুব খারাপ। প্রচুর ধার দেনা হয়ে গেছে তোমার, প্রায় কোটি টাকার কাছাকাছি। এই অবস্থার থেকে তুমি একমাত্র উদ্ধার পেতে পারো যদি টাপুর তোমার দিকে কৃপাদৃষ্টি বর্ষণ করে। যদি ও অর্ডারটা নিয়ে আসে তাহলে তুমি বাঁচবে, তোমার পরিবার বাঁচবে, আমরা সবাই বাঁচব। তাই আমি চাই যে তুমি ওকে এই বাড়িতে নিয়ে আসো। পিসি আমি সবই বুঝতে পারছি, কিন্তু হাউ ইজ দ্যাট পসিবল? কি করে হবে সেটা? কোনো রকম জোরজার করবে না ওর উপর, মিষ্টি কথায় ভুলিয়ে নিয়ে আসবে। প্রয়োজন পড়লে হাত জোড় করবে, কারণ ওকে এখন আমাদের প্রয়োজন। আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে কিভাবে ছুঁড়ে ফেলতে হয় সেটা তোমার থেকে বেশি আর কেউ জানে না পারিজাত। পিসে, 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 পিসে। He must die.